আমরা এখানে 21 থেকে 24 পর্যন্ত আজকে দেখি, তারপর হচ্ছে নিউ চ্যাপ্টার স্টার্ট করব। এটা হচ্ছে এক্সারসাইজ 11.4। আচ্ছা, সো 21-এ কি বলছে দেখো। 21-এ বলছে যে তিনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া অ্যান্ড তারা হচ্ছে কনকারেন্ট, দ্যাট ইজ দ্য লাইন্স পাস থ্রু দ্য সেম পয়েন্ট। সো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? আমাদেরকে তিনটা লাইনের ইকুয়েশন দিছে, 2y মাইনাস এক্স ইকুয়ালস 2, y প্লাস এক্স ইকুয়ালস 7 আর y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 5। সো কনকারেন্ট কথাটা মানে কি? তোমরা কেউ কি জানো কনকারেন্ট মানে কি? কনকারেন্ট মানে হচ্ছে তিনটা স্ট্রেট লাইন যদি একই পয়েন্ট দিয়ে পাস করে। ওকে, কনকারেন্টের বাংলা হচ্ছে সমবিন্দু। তোমরা হয়তো এই টার্মটা মানে অন্য কোনো চ্যাপ্টারে দেখো নাই। ওকে, কনকারেন্ট এটা শুধু এইখানেই আছে, মানে এই চ্যাপ্টারটাতেই আছে ম্যাথে। সো তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট হওয়া বলতে এরকম, মানে ধরো এই একটা স্ট্রেট লাইন, এই আর একটা স্ট্রেট লাইন, অবভিয়াসলি সেই দুইটা যদি প্যারালাল না হয় অবভিয়াসলি তাদের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। আরেকটা স্ট্রেট লাইন সেটাও ওই পয়েন্টটা দিয়েই পাস করবে, ঠিক আছে? সো এই কেসটাকে বলা হয় যে তিনটা লাইন হচ্ছে কনকারেন্ট, যেমন তাদের তিনজনেরই ইন্টারসেক্টিং পয়েন্টটা সেম। তার মানে আমরা তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট কিনা এটা প্রুফ করতে পারি এভাবে যে আমরা এই তিনটা স্ট্রেট লাইনের যে কোনো দুইটাকে চুজ করব অ্যান্ড দেন ওইখানে দেখব ওদের ইন্টারসেক্টিং পয়েন্টটা কত, দেন আমরা দেখব এই পয়েন্ট দিয়ে থার্ড স্ট্রেট লাইনটা পাস করে কিনা। তাহলেই আমরা বুঝবো, যদি করে তাহলেই বুঝবো যে ওরা তিনটাই কনকারেন্ট স্ট্রেট লাইনস। সো এটা হচ্ছে সাপোজ স্ট্রেট লাইন 1, এটা স্ট্রেট লাইন 2 আর এটা স্ট্রেট লাইন 3। সো আমরা যদি ইকুয়েশন 1 অ্যান্ড 2কে সলভ করি, 1 হচ্ছে 2y মাইনাস এক্স ইকুয়ালস 2। আমরা ইকুয়েশন 3টা আপাতত এখান থেকে মুছে ফেলি, এটা আমাদের দরকার নাই। আমরা যদি ইকুয়েশন 1 আর 2কে সলভ করি, ইকুয়েশন 1 হচ্ছে 2y মাইনাস এক্স ইকুয়ালস 2 আর ইকুয়েশন 2 হচ্ছে y প্লাস এক্স ইকুয়ালস 7। এই দুইটাকে সলভ করলে আমরা অ্যাকচুয়ালি এই ইন্টারসেক্টিং পয়েন্টার কোঅর্ডিনেটস দুইটা পাবো। সো এখন ইকুয়েশন 1 আর 2কে আমরা কীভাবে সলভ করতে পারি? আমরা জানি যে এইগুলো সলভ করার 4টা মেথড আছে। সো আমরা যেটা করব এখানে সাবস্টিটিউশন দিয়ে সলভ করব। সো সাবস্টিটিউশন দিয়ে সলভ করার ওয়ে হচ্ছে যে আমি ইকুয়েশন 2 থেকে সাপোজ y এর একটা ভ্যালু বের করলাম, y ইজ ইকুয়াল টু হচ্ছে 7 মাইনাস এক্স, অ্যান্ড দেন এইটা আমরা ইকুয়েশন 1-এ বসাবো। সো 3x ইকুয়ালস 12 অ্যান্ড এখান থেকে x ইজ ইকুয়াল টু 4। সো x এর ভ্যালু পাওয়া গেল। আর x এর ভ্যালু যদি 4 হয়, দেখো x এর ভ্যালু 4 হলে এই যে একটা লাইন এখানে প্রিপেয়ার করে আসছি, এটা সাপোজ এটা হচ্ছে ইকুয়েশন 3। সো ইকুয়েশন 3তে যদি আমি আবার x এর ভ্যালু বসাই তাহলে আসবে 7 মাইনাস 4 উইচ ইজ 3। সো y এর ভ্যালু হচ্ছে 3। সো এই ইন্টারসেক্টিং পয়েন্টার কোঅর্ডিনেটস হচ্ছে 4,3। সো এখন আমি জানতে চাই যে তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট কিনা। কনকারেন্ট যদি হয় তাহলে অবভিয়াসলি এই 3 নাম্বার লাইনটা এই পয়েন্ট দিয়েই পাস করা উচিত, এটা দিয়ে পাস করা উচিত। সো এটা কীভাবে চেক করা যায়? চেক করা যায় হচ্ছে আমরা এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে এই যে ইকুয়েশন যে 3 আছে, এটা তাহলে ইকুয়েশন 4, এই যে ইকুয়েশন 3 আছে সেই 3তে আমরা লেফট সাইডে y আর x এর ভ্যালু বসাই। এখানে শুধু y আছে, সো এই পয়েন্টার y হচ্ছে 3। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3 আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2x মাইনাস 5। এখানে x এর ভ্যালু 4 বসাও, এই যে এটাও আসে 3। সো এখান থেকে আসে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সো এখান থেকে কি কনক্লুড করা যায় যে এই স্ট্রেট লাইনটাও তাহলে ইকুয়েশন 1 আর 2 এর ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়েই পাস করে, দ্যাটস ওয়াই
these three lines are concurrent. Okay, আচ্ছা, বাট এই কনকারেন্সি চেক করার আরও সহজ ওয়ে আছে, কলেজ উঠলে শিখবা। আর এখানে তো আমরা 3টা লাইন দিয়ে দেখলাম, এটা 4টা বা 5টা লাইন সবাই কনকারেন্ট কিনা, মানে একটা সেট অফ লাইন্স কনকারেন্ট কিনা এটা চেক করার আরও সহজ একটা ওয়ে আছে, বাট ওইটা এখন দরকার নেই। আচ্ছা, সো এরপর আমরা 22 নাম্বারটা দেখি। সো 22তে হচ্ছে আমাদের 4টা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে বলছে যে এটা হচ্ছে একটা কোয়াড্রিলেটারালের 4 সাইডস। বলছে ড্র দ্য কোয়াড্রিলেটারাল অ্যান্ড ডিটারমাইন দ্য এরিয়া ইন 3 ডিফারেন্ট মেথডস। সো 3টা ডিফারেন্ট মেথড বলতে অ্যাকচুয়ালি কী বুঝাইছে আমি এটা ঠিক বুঝতে পারতেছি না, বাট আমি দেখি এটা যেই কয়ভাবে বের করা যায় আমি করে দেখাবো। ওকে, সো আগে আমরা 3টা স্ট্রেট লাইনকে একটু ড্র করি। এখানে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমরা দেখি যে প্রথম স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি। প্রথমটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, খুবই সহজ এটা ড্র করা। এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে 3 ইন্টারসেপ্ট আর স্লোপ হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। এরকম, সো এটা হচ্ছে ইকুয়েশন 1। দেন y is equal to x minus 3. y is equal to x minus 3টা হচ্ছে এই টাইপের, এখান থেকে 3 ঘর, দেন আমি এটাকে 1 স্লোপ দিয়ে আঁকবো। তারপর হচ্ছে y is equal to minus x plus 3, যেটা এই টাইপের হবে দেখতে। আর আরেকটা হচ্ছে y is equal to minus x minus 3, যেটা এরকম হবে দেখতে। সো পরীক্ষার খাতায় তুমি এভাবে রাফলি আঁকবা, এগুলো স্কেল ধরে আঁকার দরকার নেই, ঠিক আছে? তুমি এরকম রাফ একটু স্কেচ করে দিলেই হয়েছে। আচ্ছা, এখন বলছে যে এটার এই কোয়াড্রিলেটারালটা এটা ডেফিনেটলি একটা স্কোয়ার, এটা একটু দেখেই বোঝা যায়। স্কোয়ার না, সরি, এটা হচ্ছে ডেফিনেটলি একটা রম্বাস। একটু কমন সেন্স খাটাইলে এটা বোঝা যায় যে সবগুলো ইকুয়েশনই অ্যাকচুয়ালি একই রকম, জাস্ট একটু ডিরেকশন চেঞ্জ করা। আর সবাই প্যারালাল, এই দুইটা প্যারালাল, আবার এই দুইটাও প্যারালাল। ওকে, আচ্ছা, সো এটার এরিয়া কীভাবে বের করা যায়? একটা মেথড হতে পারে যে আমি এখানে 4টা ভার্টেক্স বের করে ফেলবো, দেন তাদেরকে নিয়ে যে মানে রিজনটা ফর্ম হয় সেটার এরিয়া বের করার একটা ফর্মুলা ছিল, সেটা অ্যাপ্লাই করে দিতে পারি। অর এইখানে আমরা এই প্রত্যেকটা লাইন সেগমেন্টের লেংথ বের করব। অ্যান্ড আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, এটা আমরা প্রথম দেখে বলতে পারতেছি যে এটা হচ্ছে একটা রম্বাস হবে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কোয়ারও হবে। কেন? দেখো, আমরা যদি ফার্স্ট স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেখি, এটা হচ্ছে y is equal to x plus 3 which has a slope of 1। আর আমরা যদি থার্ড স্ট্রেট লাইনটার স্লোপ ইকুয়েশন দেখি, সেটা হচ্ছে y is equal to minus x plus 3, যার স্লোপ হচ্ছে -1। সো এই দুইটা স্লোপকে যদি আমি প্রোডাক্ট নিই, এই দুইটা স্লোপের, তাহলে m হচ্ছে এখানে 1 আর এখানে হচ্ছে -1, স্লোপের প্রোডাক্ট আসবে -1। আমরা জানি যে দুইটা স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট যদি -1 আসে তাহলে তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার, তা আগেই দেখাইছিলাম। সো এখান থেকে বলা যায় এটা একটা স্কোয়ারও। মানে ফার্স্টে আমি এই লজিকটা বলবো যে দ্য স্লোপ অফ ইকুয়েশন 1 is 1
and the slope of equation 3 is -1. The product of these two slopes are is -1. So straight line 1 is perpendicular to 3 and 4 and straight line 2 is perpendicular to 3 and 4 and এই দুইটা স্ট্রেট লাইন কিন্তু আবার প্যারালাল। দেখো এটা হচ্ছে m equals 1 আর এটা হচ্ছে y is equal to x minus 3, সো এটারও স্লোপ হচ্ছে 1। আমরা জানি স্লোপ সেম সেম হইলে তারা হচ্ছে প্যারালাল। আবার এইখানেও এই দুইটার স্লোপ হচ্ছে -1 করে, এটা হচ্ছে y is equal to -x minus 3। সো এখান থেকে বলা যায় এই দুইটা স্ট্রেট লাইনও প্যারালাল। ওকে, সো এই লজিকে আমরা বলতে পারি এটা এ বি সি ডি যদি একটা কোয়াড্রিলেটারাল হয় দেন ডেফিনেটলি এ বি সি ডি ইজ আ স্কোয়ার। সো আমরা প্রথম যেইভাবে বের করতে পারি এটা হচ্ছে যে এই রিজনিংগুলো ইউজ করব, যে স্লোপ অফ 1 ইকুয়ালস স্লোপ অফ 2 আর স্লোপ অফ 3 equals slope of 4, then slope of 1 into slope of 3, slope of 3 equals -1। সো এই রিজনগুলো এই তিনটা লজিক দিয়ে বলা যায় যে AB is parallel to CD and AD is parallel to BC and AD is perpendicular to AB. So definitely ABCD is a square. So আমি যদি AB এর লেংথ বের করে ফেলি তাহলে আমি এখান থেকে তোমার এটাকে স্কোয়ার করলে অ্যাকচুয়ালি এটা পাবো, মানে স্কোয়ারটার এরিয়া পাবো। সো AB লেংথ বের করার জন্য আমার হচ্ছে A আর B এর কোঅর্ডিনেটস জানা উচিত। তো এর কোঅর্ডিনেট এখানে একটু ফিগার থেকে এটা বোঝা যায় 0,3। এটা তোমার সলভ করে না দেখাইলেও হবে, মানে তুমি এটা ডিরেক্টলি লিখে দিতে পারো যে এ হচ্ছে 0,3 আর বি হচ্ছে -3,0। ওকে, সো এ বির লেংথ হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার উইচ ইজ 2√3, সরি 3√2। সো এ বির স্কোয়ার করলে কি আসে? ওকে 18। সো এটা হচ্ছে ওয়ে 1, কোয়াড্রিলেটারালটার এরিয়া হচ্ছে 18 স্কোয়ার ইউনিট। ওয়ে 2টা আরও সহজ। ওয়ে 2তে হচ্ছে আমার সবার ভার্টেক্স বের করা লাগবে। সো তুমি এটা নিজে করতে পারবে, এটা 0,3, এটা -3,0, এটা 0 -3 আর এটা 0,3। সো আমার 4টা কোঅর্ডিনেট আছে, তাদেরকে আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে নেই এটা অটোমেটিক পজিটিভ আসে, এটাও আগে দেখে আসছি। আর এখানে হাফ 0,3 -3,0 0 -3 0,3, সরি এটা 30, 3003, দেন মাল্টিপ্লাই করো 18 এটা। সো এখান থেকে আসে 18 স্কোয়ার ইউনিট। আচ্ছা 3 নাম্বার ওয়ে কি হইতে পারে? 3 নাম্বারটা আমার মনে হচ্ছে যে ওরা হয়তো ট্রায়াঙ্গেল দিয়ে চাচ্ছে, এটা আমার ঠিক আইডিয়া নাই ওরা 3 নাম্বার মেথড দিয়ে কি বোঝাইলো। এটা হয়তো ওইটাই বলতেছি যে এখানে আমরা এস মাইনাস ওইটা দরকার নাই। দেখো এখানে হচ্ছে আমরা তাহলে এইভাবে চিন্তা করতে পারি, দুইটা ট্রায়াঙ্গেলে আমরা যদি এরিয়া বের করে সাম করি তাহলেই হচ্ছে আমাদের এটা এরিয়াটা চলে আসবে। সো প্রথম ট্রায়াঙ্গেলটা এবিডি ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বের করতে পারি ওই সেম মেথডে, হাফ 0,3 -30 30 0,3। আর পরের ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করা যায় এইভাবে, হাফ মানে নিচেরটা হাফ -30 0 -3 30 -30, এই দুইটা অ্যাড করলে দেখবা 18 আসবে। এটা হয়তো তাহলে ওয়ে 3। অথবা আরেকভাবে করা যায়, এটা স্কোয়ার। সো
এটা যদি স্কোয়ার হয় আমি এখানে দুইটা ডায়াগনালের ভ্যালু বের করতে পারবো, দুইটা ডায়াগনাল, অ্যান্ড দেন দুইটা ডায়াগনাল ইউজ করে এই স্কোয়ারটার এরিয়া বের করা যায়। স্কোয়ারের জন্য ফর্মুলাটা কীরকম, দুইটা ডায়াগনালই হচ্ছে সেম সেম। ওকে, সো তখন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডি স্কোয়ার বাই টু, দুইটা ডায়াগনালের স্কোয়ারের হাফ, মানে ডায়াগনালের স্কোয়ারের হাফ হচ্ছে এরিয়া। যাই হোক, এটাও দরকার নেই, এটা বেশি ইয়ে হয়ে যায়। এরপর আসো 23 নাম্বারে। 23তে আমি হচ্ছে তোমার 1 নাম্বারটা করবো খালি, 2 আর 3টা ওই আগের ম্যাথের মতোই। সো 2 আর 3 নিজেরা করবো, আমি 23 এর 1 করি জাস্ট। সো 23তে হচ্ছে আমাদেরকে 4টা ভার্টিস দিয়ে দিছে একটা কোয়াড্রিলেটারালের। সো এইসব কেসে আমরা যেটা করব, অবশ্যই একটা ডায়াগ্রাম এঁকে ফেলবো, তাহলে এই ম্যাথগুলো খুব সহজ। সো এই 4টা পয়েন্টকে যদি এখানে ড্র করি, সেটা কীরকম হয় দেখো, -4 13 এখানে কোথাও, তারপর 8 8 এখানে কোথাও, 13 -4 13 - 4 হচ্ছে এইখানে, আর 1,1 এটা হচ্ছে এইখানে। সো এ, তারপর বি, সি, আর হচ্ছে সরি 13 -4 ছিল, এটা উল্টা পাশে হবে ঠিক। তো এখন বলছে যে এই বিডি যে লাইনটা আছে সে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমাদেরকে বলছে যে বিডি লাইনটা কত অ্যাঙ্গেল ফর্ম করে উইথ এক্স অ্যাক্সিস। সো এটা কীভাবে করা যায়, কেউ বলতে পারবা? যে এই বিডি লাইনটা, মানে এখানে বিডি লাইনটা তো আমি এরকমভাবে কানেক্ট করে দেবো আর কি। সো এটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে, এটা কীভাবে বের করব? হ্যাঁ, ঠিক আছে, গুড। সো এখানে আমাদের এই বিডি স্ট্রেট লাইনটার স্লোপ বের করতে হবে। স্লোপ বের করার জন্য অলরেডি নেসেসারি ইনফরমেশন যেগুলো দরকার দেওয়া আছে, দুইটা পয়েন্ট আছে। সো আমরা এখান থেকে স্লোপটা বের করতে পারবো। স্লোপ কত এখানে? স্লোপ হচ্ছে বি আর ডি এর স্লোপ। সো এটা হচ্ছে 8 - 1, 8 - 1 দ্যাট ইজ 1 আর কি। সো স্লোপ যদি 1 হয়, এটা মুখে মুখেই বলে দেওয়া যায় এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, বিকজ স্লোপ হচ্ছে tan থিটা আর tan 45 হচ্ছে 1। ওকে, সেটা হচ্ছে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। আর পরের দুইটা তোমরা নিজেরাই পারবা। এগুলো হচ্ছে ওই আবারও এরিয়া বের করতে হবে আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বের করতে হবে যে এটা কোন টাইপের কোয়াড্রিলেটারাল আর কি। 24 এর ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলছে। এখানে এটা দেখাই, পিএস ইকুয়েশনটা বের করতে বলছে। 5 2 আর -2 - 1, এটা হচ্ছে y + 1 x + 2 -3 আর হচ্ছে -7। সো এখান থেকে লেখা যায় 3x - 7y, 3x - 7y is equal to 1। ওকে, আচ্ছা, 2 নম্বরে বলছে ডিটারমাইন দ্য লেংথ অফ দি ডায়াগনাল অফ দি স্কোয়ার দ্যাট হ্যাজ দ্য সেম এরিয়া অ্যাজ দ্যাট অফ কোয়াড্রিলেটারাল PQRS। ওকে, সো আমাদের এখানে PQRS পয়েন্টগুলোকে আমি যদি এখানে প্লট করি, 5 2 1 2 3 4 5 আর এদিকে 2, এটা হচ্ছে P,
তারপর হচ্ছে -3 2 2 3 2 এখানে -3 2 আর এটা হচ্ছে 5 2, দেন হচ্ছে 4 -1 এখানে, আর এস হচ্ছে -2 -1 এখানে। তো এখানে বলছে যে ডায়াগনাল অফ দি স্কোয়ার দ্যাট হ্যাজ দ্য সেম এরিয়া অ্যাজ দ্যাট অফ কোয়াড্রিলেটারাল পিকিউআরএস। সো এই যে একটা কোয়াড্রিলেটারাল, এটা কোন টাইপের কোয়াড্রিলেটারাল বলো তো? এটা কোন শেপ? ট্রাপিজিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়ামের এরিয়া কিভাবে বের করে? হাফ ইন্টু, আচ্ছা আমাদের তো ওইভাবে বের করার দরকার নেই, এটা করা যাবে হাফ ইন্টু প্যারালাল সাইড দুইটার সাম ডিভাইডেড বাই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বাট এখানে আমাদের যেহেতু 4টা ভার্টেক্স দেওয়া আছে, সো আমি 4টা ভার্টেক্স দিয়ে এটা ডিরেক্টলি করতে পারি। হাফ কিউ হচ্ছে -3 2, মানে আমি যদি এই ফিগার থেকে এটা বুঝি যে কোন দিকে গেলে এটা কাউন্টার ক্লকওয়াইজ, দেন আমাদের আর ওই অ্যাবসোলুট ভ্যালুটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, হাফ -3 2, এই কিউ হচ্ছে -3 2, এস হচ্ছে -2 -1, দেন মানে আমি এই দিকে রোটেট করতেছি। তারপর আর হচ্ছে 4 -1, আর পি হচ্ছে 5 2, অ্যান্ড দেন লাস্টলি আবার -3 2। এখান থেকে তুমি পি কিউ আর এস এর এরিয়া বের করবা। এখন বলছে যে এমন একটা স্কোয়ারের ডায়াগনাল বের করো দ্যাট হ্যাজ দ্য সেম এরিয়া, মানে এমন একটা স্কোয়ার বের করো, সরি এমন একটা স্কোয়ারের ডায়াগনাল বের করো যার এরিয়া হচ্ছে এইটার সমান। সো আমি অ্যাজিউম করলাম আমার সেই স্কোয়ারটা হচ্ছে এ সাইজের, তাহলে এটার এরিয়া হচ্ছে এ স্কোয়ার। আর এখান থেকে এটা ক্যালকুলেট করলে কত আসে? দাঁড়াও, 3 4 27 4 31 36 আর হচ্ছে 42 21 আসে মেবি, একটু দেখো এটা ভুল যায় কিনা। সো তোমার বলছে এমন একটা স্কোয়ারের ডায়াগনাল বের করো যে স্কোয়ারটার এরিয়া হচ্ছে এই পি কিউ আর এস এর সমান। আচ্ছা আরেকটু দাঁড়াও, আমি একটু আরেকবার দেখি। হাফ 8 প্লাস 6 ইন্টু 3, হ্যাঁ ঠিক আছে 21। আচ্ছা এ স্কোয়ার তাহলে এই 21, সো এখান থেকে তুমি এর ভ্যালু পাবা √21। এখন বলছে এই স্কোয়ারটার তাহলে ডায়াগনাল কত? সো এরকম একটা স্কোয়ারের ডায়াগনাল হচ্ছে √2a, √2a। সো √2a ইজ ইকুয়াল টু √21, সো a ইজ ইকুয়াল টু √21/2। সরি, এ তো আমরা জানি, এখানে আমাদের হচ্ছে ডায়াগনালটার লেন্থ দরকার, d ইজ ইকুয়াল টু √2a। সো √2a হচ্ছে √21, সো অ্যান্সার হচ্ছে √42। এটা যদি না বোঝো একটু বলতে পারো, আমি আরেকবার বুঝিয়ে দেব। আচ্ছা, সো আই হোপ সবাই বুঝছো। তো এর পরেরটা হচ্ছে সিম্পল, এখানে বলছে যে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্যাট পোর্শন অফ কোয়াড্রিলেটারাল পিকিউআরএস which resides in the second quadrant, মানে এই পিকিউআরএস এর যেই পোর্শনটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তার এরিয়া বের করো। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে ওই যে এইটুক। তো এটাও বের করা খুবই সহজ, দেখো এটা আমি এখানে করে দেখাই। হচ্ছে 5 2, আচ্ছা আমরা এখানে পয়েন্টগুলো ফার্স্টে ড্র করি। টু বিট কোশ্চেনটা আগে নিয়ে নিই। সো বলছে যে একটা কোয়াড্রিলেটারালের এই কয়টা পয়েন্ট আছে, সো এটার সেকেন্ড কোয়াড্রেন্টে যেই পোর্শনটা আছে তার এরিয়া বের করো। সো প্রথমে হচ্ছে 5 2, 1 2 3 4 5 1 2,
এটা, আর দেন হচ্ছে -3 2 2 3 2 এটা, আর এরপর 4 1 4 -1, আর এস হচ্ছে -2 -1। সো যেই পোর্শনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ এইটুক, এইটার এরিয়া আমাদের বের করতে হবে। সো এখানে আমরা কিউ এর কোঅর্ডিনেটস অলরেডি জানি, এখন আমার দরকার হচ্ছে এইটা আর এইটা, আর এইটা তো জানি, এটা হচ্ছে 0 0। সো এই কোঅর্ডিনেটটা আমি কিভাবে বের করতে পারি? এখন এইটার দুইটা ওয়ে আছে, আমি দুইটাই দেখাই। একটা হচ্ছে আমি এই কিউএস স্ট্রেট লাইনটা বের করব, দেন দেখব ওইটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে, মানে ওয়ে 1, যে কিউএস স্ট্রেট লাইনটা কোথায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে। আমি এটাকে একটু লেফটে নিয়ে যাই। সো কিউএস স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি সেটা আগে বের করতে হবে আমাদের। নেই, হ্যাঁ। সো কিউএস স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে y - 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 আর হচ্ছে 3/5, সরি 3/-1। সো এখান থেকে আসে -y plus 2 is equal to 3x plus 9 or 3x plus y is equal to -7। সো এরকম আসলো স্ট্রেট লাইনটার ইকুয়েশন, এটা হচ্ছে কিউএস স্ট্রেট লাইনের ইকুয়েশন। অ্যান্ড দেন আমি এইখান থেকে ও আবার এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করতে পারবো। এখানে y is equal to জাস্ট 0 বসাও, তাহলে তুমি পাবা 3x is equal to -7, x is equal to -7/3, দ্যাট ইজ এই পয়েন্টটার কোঅর্ডিনেট -7/3, 0। আর তুমি চাইলে এখান থেকে ওই যে এই প্রসেসও আসতে পারতা, 3x/-7 প্লাস y ডিভাইডেড বাই -7 ইকুয়ালস 1। সো x ডিভাইডেড বাই -7/3 প্লাস y ডিভাইডেড বাই -7 ইকুয়ালস 1। সো এটা x অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে -7/3, 0-তে। সো এই কোঅর্ডিনেটটা পাওয়া গেল, আর এটা তো আছেই 3 2, এটা 0 0। এবার এইটা অ্যাকচুয়ালি অত সলভ করার দরকার নাই, তুমি চাইলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে পারো, দেন ওইটার সাথে x = 0-কে সলভ করতে পারো। আমরা জানি y অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে x = 0। এটা এমনিতেই বোঝা যায় যে এখানে দুইজনেরই হাইট হচ্ছে 2 করে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি 0,2, কমন সেন্স। আর তুমি চাইলে এভাবে করতে পারো যে তোমার এই তোমার আচ্ছা এখানে এটা ওয়ে 1 না, এইটাই একটা ওয়ে আর কি। ও না, আমি তো এটা বলছিলাম দুইটা ওয়েতে করবো, ওকে। আর এখানে এই যে এই পয়েন্টার কোঅর্ডিনেট বের করবো এইভাবে, আমি কিউপি লাইনটার ইকুয়েশন বের করবো। কিউপি লাইনটার ইকুয়েশন হচ্ছে y = 2, বিকজ এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন, আর যার কমন হাইট হচ্ছে 2, সব পয়েন্টের কমন হাইট 2 বা অর্ডিনেট হচ্ছে 2। সো y = 2, আর এটার সাথে x = 0-কে সলভ করলে, দ্যাট ইজ y অ্যাক্সিসকে সলভ করলে আমি এই পয়েন্টটা পাবো। এই দুটো সলভ করা মানে হচ্ছে এটাই একটা পয়েন্ট 0,2। সো এটা 0 2। সো এরপর এরিয়া বের করতে পারবা হাফ -3 2 -7/3, 0, এটা হচ্ছে 0 0 0 2, আর এরপর এই পাশে আসে হচ্ছে -3 2। সো এটা ক্যালকুলেট করলে এরিয়া আসবে। এখন আরেকটা ওয়ে আছে যে তুমি এই পয়েন্টটা বের করতে পারবা। এখানে এই যে -7/3, 0 বের করছি, এটা বের করার আরেকটা ওয়ে আছে, সেটা একটু দেখি। বাট এই কিউপি থেকে ওই যে এই কোঅর্ডিনেটটা বের করার প্রসেস সেম, আর এরিয়া বের করার প্রসেসটাও সেম, এটা চেঞ্জ হবে না। বাট আমরা আরেকটা ওয়েতে এই কোঅর্ডিনেটটা বের করতে পারি, দেখো। সো এটা বের করার ওয়ে হচ্ছে, দেখো আমি ধরে নিব যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে সাম a, 0। 0টা আমি শিওর, কারণ এটা এক্স অ্যাক্সিসের উপরেই।
এখন দেখো এই তিনটা পয়েন্ট কি কোলিনিয়ার। সো আমরা বলতে পারি তিনটা পয়েন্ট কোলিনিয়ার হইলে কি হয়, তাদের তিনজনের প্রথম দুইটার স্লোপ আর পরের দুইটার স্লোপ সেম সেম। সো -3 2 আর a,0 স্লোপ হচ্ছে 2 - 0 -3 - a, আর a,0 আর এই s এর স্লোপ হচ্ছে 1 মানে 0 -1 আর a + 2। সো এখান থেকে a বের হয়ে আসবে। দেখো এটা আসে হচ্ছে 2a + 4 equals -3 - a, which is 3a is equal to -7, a is equal to -7/, সো এখান থেকে আসে a is equal to -7/3। সো আই হোপ এই ওয়েটাও বুঝতে পারছো। এটা হচ্ছে কোলিনিয়ার হওয়ার যে কন্ডিশন আমরা পড়ে আসছিলাম প্রথম দিকে, সেইটা ক্লিয়ার সবার। আর এই পয়েন্টটাও আসলে ওইভাবে বের করা যায় যে এটা তোমার এইটার এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরতে পারি 0,some b। সো এই দুইটা পয়েন্টের স্লোপ আর এই দুইটা পয়েন্টের স্লোপ সেম সেম। ওকে, সো এই দুইটা পয়েন্টের স্লোপ হবে 2 - b আর হচ্ছে -3, আর এই দুইটা পয়েন্টের স্লোপ হবে 0। সো এখান থেকে b is equal to 2 আসে। দেন বাকি প্রসেস সেম। সো আমাদের অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রির যে পোর্শনটা ছিল সেটা শেষ। কোঅর্ডিনেট জিওমেট্রি জাস্ট এটা হচ্ছে বিগিনিং, সামনে আরও অনেক কিছু শিখবা, মানে যখন কলেজে বা ভার্সিটিতে উঠবা কোঅর্ডিনেট জিওমেট্রি এটাই হচ্ছে একদম সবচেয়ে ফাউন্ডেশন স্টেপটা। এরপর সব এই সেম আইডিয়াগুলাই ইউজ করে করে আমরা আরও কমপ্লেক্স শেপ বা কমপ্লেক্স জিনিসপত্র দেখব। যেমন এখন তুমি স্ট্রেট লাইন শিখছো, যখন কলেজে উঠবা তখন দেখবা যে সার্কেলের ইকুয়েশন কেমন হয়, তারপর প্যারাবোলার ইকুয়েশন কেমন হয়, হাইপারবোলার ইকুয়েশন কেমন হয়, ইলিপসের ইকুয়েশন কেমন হয়, এটসেট্রা। আবার ভার্সিটিতে উঠলে এইগুলার 3D ভার্সনগুলো দেখবে। এখন 2Dতে দেখতেছো, 3Dতে দেখবা যে 3Dতে একটা স্ফিয়ার, সেটার ইকুয়েশন কেমন, তারপর 3Dতে একটা কোনের ইকুয়েশন কেমন, এটসেট্রা। এগুলো শিখবা আস্তে আস্তে। বাট মেইন আইডিয়াগুলো এরকমই, এই সেম জিনিসগুলোই তুমি বারবার ইউজ করতে থাকবা। ওকে, সো আমরা এরপর তাহলে এক কাজ করি, নতুন চ্যাপ্টার স্টার্ট করি। আমি একটু স্টপ দিই।